ফেসবুকে ঢুকলেই সেই ছোট্ট রামিসা, যে নিষ্পাপ মেয়েটার ছবি ভেসে আসছে, যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এবং আজকে নিউজ দেখলাম যে গতকালকের নিউজ সম্ভবত, তার যে হত্যাকারী সে নাকি দায় স্বীকার করেছে। যে হত্যাকারী সে যদি দায় স্বীকার করে থাকে, তাহলে আর আর বিচারিক প্রক্রিয়ার আর যে জটিলতা, এই জটিলতা আমার মনে হয় ভেঙে, বর্তমানে ধর্ষণ বিষয়টা যে মহামারী আকারে ধারণ করেছে, এই বিচারিক প্রক্রিয়া ভেঙে আমার মনে হয় একটা দৃষ্টান্ত সৃষ্টি করা উচিত বর্তমান সরকারের। প্রকাশ্যে যদি এরকম একজন ধর্ষকের বিচার হইতো, তাহলে এটা দেখে ভয়ে হলেও অন্তত আমার মনে হয় যে এই সমস্যাটা কমতো। আবার নিউজ পাওয়া যাচ্ছে একটা মাদ্রাসাতে একটা ছেলেকে মেরে হত্যা করা হয়েছে, সেখানেও সম্ভবত বলাৎকারের ঘটনা ঘটেছে। তাহলে প্রতিনিয়ত একটার পর একটা, আজকে একটা ঘটনা ঘটছে, এটা নিয়ে তোলপাড়, 2-3 দিন পরে আরেকটা ঘটবে, পিছনেরটা ভুলে যাবে মানুষ। যে আসিয়ার কথা মনে আছে আপনাদের, হয়তো আসিয়াকে নিয়ে অনেক বেশি সারা দেশ তোলপাড় হয়েছিল, আসামিকে ধরাও হয়েছে, এখনো কিন্তু সেইটা আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, এখনো কোনো বিচার হয় নাই, এখনো বিচার শেষ হয় না। আদৌ হবে কিনা ওইটা মানুষ ভুলে গেছে, তাকে যদি ছেড়েও দেয় মানুষ কিন্তু ওইটার আর খোঁজ রাখবে না। এই রামিসার বাবা চ্যালেঞ্জ দিয়ে বলেছে সরকারকে, আপনারা পারলে বিচার করে দেখেন, আপনারা পারবেন না লিখে রাখেন। এই কথার পরে আমার মনে হয় যে আমরা জাতি হিসেবে তো লজ্জিত। আমার মনে হয় সরকারের একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে এত আইন কানুন না দেখে এরকম মানে ছোট্ট ফুটফুটে একটা বাচ্চাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক। সে যেহেতু নিজে দায় স্বীকার করেছে, আর এত নিয়ম কানুনের বেড়াজালে আটকে রেখে অপরাধ দিনের পর দিন শুধু বেড়েই চলছে। মানে বাচ্চারাও তো বর্তমানে নিরাপদ না। প্রত্যেকটা বাবা কিন্তু শঙ্কিত তার বাচ্চাদেরকে নিয়ে। কিভাবে স্কুলে পাঠাবে? স্কুলে পাঠানোর দরকার নাই তো, বাড়িতে থাকলেই তো নিরাপত্তা নাই কোনো। রুম থেকে বের হলে পাশের বাসায় বা পাশের বাড়ির একজনের দ্বারা নির্যাতিত হবে না, এই গ্যারান্টি কে দিবে? আমার মনে হয় এটা মানে এটা উপযুক্ত সময় সরকারের একটা ইনিশিয়েটিভ নেওয়ার, যে এরকম ধর্ষণ যারা করবে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে। এবং সেইটা শুরু হোক এই রামিসার হত্যাকারীকে দ্বারাই। একে দিয়েই শুরু করা হোক, এবং এটা দরকার হলে লাইভ প্রচার করা হোক, যারা মনের মধ্যে এই বিকৃত চিন্তা ভাবনা লালন করে তারা যাতে সাবধান হয়ে যায়।